দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার প্রাণকেন্দ্র খোকসা থানা গোপগ্রাম ইউনিয়ন খর্দসাদুয়া গ্রামে, যে বিগত কয়েকদিন আগে ৮ বছরে একটি ছোট্ট শিশু ধর্ষিতা হয়েছে। তার বাড়িটি ধর্ষণকারী যারা তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই বাড়িটি নির্মাণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা খোকসা থানার নেতৃবৃন্দ আলহাজ আনোয়ার খানের পক্ষ থেকে তারা বাড়িটি নির্মাণ করার জন্য এখানে আসছে। আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি যখন রাত্রি একটা ফোন পেলাম, ফোনে যে ভাই আমাদের খোকসা থানা ওসি সাহেব আমাকে ফোন দিলে, ফোন দেওয়ার পরে বলতেছে যে একটা বাড়িতে ধর্ষণ হয়েছে, তা আমি ওই জায়গায় আছি, তে ওদের বাড়ি থাকার অবস্থা খুবই খারাপ। তো ফোন দেওয়ার সাথে সাথে আমি বললাম ঠিক আছে, আমি যা লাগে দিচ্ছি। উনি বললেন সব দেবেন? জি। আমি বললাম সব। তারপরের দিন কে বা কারা এই ঘরটা পুরাই দেয়। পুরা দেওয়ার পরে আমি ওনার সাথে আসি। আসার পরে আমি দেখার পরে আমি বললাম যে ঠিক আছে, এখানে যে ঘর লাগে, যে সিমেন্ট লাগে, যে টিন লাগবে, যে সিমেন্টের খুঁটি লাগবে, সব আমি দেবো। উনি বলতেছিলেন যে না 2টা রুম। আমি বললাম না, যেটা আছে পুরাটা দেবো আমি। 3টা রুম এবং একটা রান্নাঘর দিয়ে সব দেবো। এবং আমি চাই প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদের সাংবাদিক যারা আছে ওনারা থাক, আমরা থাকি, সবাই সবাই চাই এই দেশটারে আমরা আগে বাড়াইতে, তাই না? ভেদাভেদ মতভেদ সব কিছু ভুলে সামনের দিকে আগাবো এবং আমরা যেন ইসলামের পথে, ইসলামের দিকে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকেই মরার পরে যাতে ভালো ব্যবস্থা করে, আমরা সেই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন যে গত 1 তারিখে একজন শিশু ধর্ষিত হয়েছিল। ওই সংক্রান্ত 2 তারিখে মামলা হয়েছিল। আমরা আসার পরে আসামিকে আমরা অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করার পরে 3 তারিখে আমি এখানে আসছিলাম। আসার পরে তাদের ঘর ঠিকই ছিল, কিন্তু 4 তারিখ রাত্রে কে বা কাহারা তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই সংক্রান্তে আমরা ধর্ষিতার আবার একটা মামলা নিয়েছি এবং যে ধর্ষক ছিল তার ছেলেকে আমরা অ্যারেস্ট করছি। 2টা মামলা তদন্তাধীন। তো এখানে যেহেতু ঘরটা, ধর্ষিতার ঘরটা এখানে পড়ে গিয়েছিল, এখানে আমাদের খোকসার সৌদি প্রবাসী আছেন আলহাজ মোহাম্মদ আনোয়ার খান সাহেব। আমি ওনাকে অনুরোধ করছিলাম যে এই ধর্ষিতার ঘরটা যেহেতু কে বা কারা পড়াই দিছে, আপনি অনেক লোককে সাহায্য সহযোগিতা করতেছেন, আপনি তার ঘরটা একটু বেঁধে দেওয়ার ব্যবস্থা করেন। তো উনি সাথে সাথে রাজি হয়ে আজকেই আপনারা এখানে সবাই আসছেন। আজকে উনি এই ঘরটা বাঁধার জন্য প্রথম কাজ শুরু করছে। এই উপলক্ষে আমরা এখানে সবাই আসছি। ধন্যবাদ। আমরা শুনছি যে এই গ্রামে একটা 8 বছরের মেয়ে একটা আছে ধর্ষিত হয়েছে। পরবর্তীতে মামলা হয়েছে, এটাও আমরা জানছি যে এখানে যে ঘর ছিল ঘর পুরাই দিয়েছে। আমরা এটা মিডিয়ার মাধ্যমে আমরা এটা আপনার থেকে দেখেছি। আজকে আনোয়ার খান সৌদি প্রবাসী আজকে যে মহৎ কাজটা করলো, আমরা তার প্রতি খুশি যে সে যেন এরকম ভালো কাজের সাথে থাকতে পারে, ভালো কাজ করে যেতে পারে। এটা আমরা তার কাছ থেকে আশা করি আল্লাহ যেন তার এই কাজটা তার দিয়ে আপনার করার। এটা ধর্ষণ হওয়ার পর আনোয়ার ভাই সৌদিতে থাকে, সে আমার ঘর দিয়েছে। আমার মেয়েটা ধর্ষণ হওয়ার পর আনোয়ার ভাই সৌদি থাকে, সে আমার ঘর দিয়েছে। আশা করি সে ভালো থাকুক, এই দোয়াই করি। জি স্যার, খুশি হয়েছি। পুরায় আমার কোনো ঠাঁই দেওয়ার জায়গা ছিল না, এখন আনোয়ার ভাই আমার ঠাঁই দেওয়ার জায়গা দিচ্ছে, আমি খুশি। আর আসামির উপযুক্ত কি শাস্তি, আর যে আসামি তার বিচার চাচ্ছেন সেটা বলেন। আর আসামির এদের বিচার চাই। তার নাম কি? তার নাম হচ্ছে আফজাল কাজী।